আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন সবাই? শ্রীলঙ্কার কলম্বো সিটিতে অনেক জায়গাতে ঘুরছি। এই পর্যন্ত অনেকগুলো জায়গাতে, মানে শুধু এইবার না, আরও আগে পরে সব মিলিয়ে মানে অনেক জায়গাতে ঘোরা হয়েছে। অনেক জায়গাতে ঘুরছি, ঘোরায় অনেক কিছু দেখছি, অনেক অভিজ্ঞতা হয়েছে। আর আমার কাছে কেন জানি কলম্বো সিটিটা খুব ভালো লাগে। মানে আমার কাছে একটা পছন্দের শহর মনে হয় এটাকে। এর অনেক কারণ আছে, অসংখ্য কারণ আছে শ্রীলঙ্কা ভালো লাগার পেছনে। আর এই যে যেই সমুদ্র দেখতে পারতেছেন না, এই সমুদ্রর এখানে আপনি সন্ধ্যার পরে যদি বসে থাকেন, অটোমেটিকলি আপনার মন ভালো হয়ে যাবে। আর আপনার যে ভিতরের থেকে একটা এত সুন্দর ফিলিংস আসবে, আপনি অনুভব করতে পারবেন যে আসলে ঘুরতে আসার মজাটা শ্রীলঙ্কাতে কেন অন্য অন্য উন্নত কান্ট্রির চেয়ে ভালো এবং সস্তা, সাশ্রয় সব দিক থেকেই। সব কিছু মিলিয়ে আপনার যদি ইয়ার ফেয়ার বাদ দেওয়া হয়, তাহলে আমার কাছে মনে হয় মানে কম খরচের আনুপাতিক হারে শ্রীলঙ্কা ইজ বেস্ট। এখানে আপনি ইচ্ছা করলে দেখেন, আপনি ইচ্ছা করলে আমাদের বাংলাদেশের মতো পানও খেতে পারেন। এখানে পান বিক্রি করতেছে, মিষ্টি পান। এই যে বিভিন্ন ধরনের মিষ্টি ফলের ছোটো ছোটো করে কাটাইছে। আবার এখানে কিছু মেডিসিন চুন রাখা আছে। এই পান উনি এইখানে বিক্রি করতেছে। এভাবে সারাদিনে কয় টাকা বিক্রি করতে পারে জানি না, তবে আমি এখানে প্রায় আধা ঘন্টা ধরে দেখতেছি উনি একটা পানও বিক্রি করতে পারেনি। রাকিব, আসো। তা বিষয়টা হয়েছে, আমি কিন্তু একা একা কথা বলতেছি এমন না, আমি আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা আমার কথাগুলো শুনতেছেন। আর তার সাথে আমি আপনাদের যে এই জায়গার যে প্রাকৃতিক দৃশ্যগুলো, এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে অ্যাকচুয়ালি বর্তমানে যেই সময়টা আছে, এই সময়টাতে রৌদ্র হওয়ার কারণে ভিডিওটা অত ক্লিয়ার, অত সুন্দর হচ্ছে না, এটা আমি বুঝতে পারছি। তারপরেও এই যে শ্রীলঙ্কার অসংখ্য লোকজন এখানে, লোকাল যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এই জায়গায় আসে ঘুরতে। এটা মেইন প্লেস, শ্রীলঙ্কার কলম্বোর মধ্যে মেইন প্লেস হচ্ছে এইটা, মানে ট্যুরিস্টদের জন্য। নিচে ওই সমুদ্রে নামার জন্য এই জায়গাটা দিয়ে আর কি নামতে হবে। রাকিব, আমরা নিচে যাবো না, রৌদ্র তো। আসো। এখানে আমাদের দেশে যেমন ওই যে কোন আইসক্রিম বিক্রি করে না, দেখেন ওই যে বাড়িতে এলাকায় আইসা বিক্রি করে, সেম এখানেও এই যে কোন আইসক্রিম বিক্রি করতেছে। কত করে একটু জিজ্ঞেস করি, হাউ মাচ ওয়ান পিস? টু স্কুপ হাউ মাচ? 150 150। ও, 150 টাকা বলতেছে আপনার দুইটা করে। ঠিক আছে, তার মানে আমরা এটা সম্ভবত বাংলাদেশে কিনা খাই 5 টাকা অথবা 10 টাকা হইতে পারে এরকম। কিন্তু উনি এইটার দাম চাইতেছে এখানে 150 টাকা 2 পিস, তার মানে 1 পিস 75 টাকা। যদি 1 পিস 75 টাকা হয়, তাহলে বাংলাদেশের টাকায় প্রায় 30 টাকার মতো দাম আসে একটা কোন। তা ওই হিসাবে আমার মনে হয় দামটা উনি একটু বেশি নিতেছে। আচ্ছা, যাই হোক, যে জায়গায় ছিলাম, যে কথা বলতেছিলাম আপনাদের সাথে, মূলত আমরা যে জায়গাটায় ছিলাম, যে আপনাদের সাথে আমি কথা বলি আর বিভিন্ন জায়গার ভিডিও শেয়ার করি, তার মানে এটা হচ্ছে আমি যে দৃশ্যগুলো দেখি, যেখানে যাই, ঘুরি, এই দৃশ্যগুলো আপনাদেরও দেখানোর চেষ্টা করি। তো আপনাদের কতটা ভালো লাগে এটা আমি জানি না। দেখতে পারতেছেন এখানে বিভিন্ন ধরনের এই দেশি ট্রেডিশনাল খাবার বিক্রি করতেছে। চিংড়ি মাছ দিয়ে এক ধরনের পিঠা তৈরি করে। আর এইদিকে দেখতে পাচ্ছেন লোটাস টাওয়ার, এইটা হচ্ছে ফেমাস, এই জায়গার খুব ফেমাস লোটাস টাওয়ার। যে আসে ওই টাওয়ারটাতে যায়, মাস্ট ওই লোটাস টাওয়ারে যাবে। আর এই যেটা বলছিলাম, এই যে দেখেন চিংড়ি মাছ দিয়ে এগুলো বানাইছে, আর চিংড়ি মাছের একটা ঘ্রাণও পাচ্ছি। আমি এগুলো এর আগে খাইছি, মানে এখন আমি ওগুলো খাবো না, আর এর আগে আমি খাইছি। ভালোই, মোটামুটি ওদের এই সমুদ্রের পাড়ে অসংখ্য লোক এগুলো বিক্রি করে, ভালোই লাগে, খারাপ না। তো আপনাদের কেমন লাগে আমি জানি না। এই সিটিটা আমার কাছে খুব সুন্দর লাগে, কলম্বো সিটিটা। আর ঠিক রাস্তার অপোজিটে ওই পাশে দেখতে পারতেছেন একটা লেক। ওই লেকটা
ওই যে লেকটা দেখতে পারতেছেন, ওই লেকটা হচ্ছে আপনার সম্পূর্ণ কলম্বো সিটির যে ছোট ছোট ড্রেনেজ আছে সবগুলা এইটার সাথে অ্যাড করা হয়েছে। অ্যাড করে এখান দিয়ে এদিক দিয়ে এই নিচ দিয়ে আপনার এখান দিয়ে সমুদ্রে বের করে দিচ্ছে। এই যে দেখেন এখানে একটা ব্রিজের মতো আছে, এই রাস্তার নিচ দিয়ে একটা ব্রিজের কালভার্টের মতো, ওইটা দিয়ে এইখানে এটার সাথে অ্যাড করে দিছে। এইখান দিয়ে এই পানি বৃষ্টি হলে এই পানিগুলো বের হয়ে যায়, এখানে এদিক দিয়ে সমুদ্রে বের হয়ে যায়। মানে ওদের সিটি আসলে খুব সুন্দর একটা প্ল্যানিংয়ের মধ্যে করা ওদের সম্পূর্ণ সিটিটা। যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু দেখাইলাম, তারপরেও আসলে রোদের কারণে অত একটা ভালো লাগে না হয়তো। আমি এর চেয়ে ভালো একটু পরে সন্ধ্যার পরে যে ভিডিওটা করবো, এটা আমি মূল যে সেন্টার যারা এখানে ট্যুরিস্টরা আসে মানে বিভিন্ন কান্ট্রি থেকে, ওই জায়গায় আপনাদের ভিডিও করে আমি এটার পরবর্তী ভিডিওতে ওইটা আপনাদের আপলোড করে দিব, আপনারা দেখে নিন। শ্রীলঙ্কা যারা আসবেন আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক হেল্প হবে। আর তথ্যমূলক কিছু ভিডিও আমি দিব, যে এখানে কত টাকা বিমান ভাড়া, হোটেল ভাড়া কত টাকা, খাওয়া খরচ, থাকা, এগুলো সব কিছু বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ওকে, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।